রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করতেন মসজিদে। কোথায় করতেন? আমি জানি আপনাদের মধ্যে অনেকে এতেকাফ করবেন। এতেকাফে বসে করবেনটা কি? এতেকাফে আসবেন মূলত আপনি দুনিয়া আর আখেরাতের পার্থক্য বোঝার জন্য। এতেকাফে ঢুকলেন মানে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনার সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে। মোবাইল নিয়ে ঢুকেন না। অনেকে মোবাইল নিয়ে ঢুকে, পত্রিকা নিয়ে ঢুকে, হ্যাঁ কোরআন হাদিস নিয়ে ঢুকেন, কোনো অসুবিধা নাই। তাহলে এক নম্বরে এতেকাফ করবেন দুনিয়া এবং আখেরাতের পার্থক্য বোঝার জন্য। দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্ক যেন না থাকে, টোটাল সম্পর্কটা থাকবে কার সাথে? নাম্বার 2, এতেকাফ বসা অবস্থায় বিনা প্রয়োজনে প্রতিদিন গোসল করার দরকার নেই। এটা একটা ফ্যাশনে আমি এমনও দেখছি, গোসল করতে যাইয়া 2-1 ঘন্টা কাটায় কথাবার্তা বলে, অথচ উনি এতেকাফ অবস্থায় আছে। এতেকাফ অবস্থায় থাকলে একান্ত প্রয়োজন ছাড়া ডেইলি গোসল করাও দরকার নেই। কারণ আপনি থাকবেন কাকে নিয়ে? আপনার ঘুমটাও হবে আল্লাহর জন্য, আপনার সজাগটাও হবে আল্লাহর জন্য। একেবারে ডেলি গোসল। হ্যাঁ, কেউ যদি অসুস্থতা ফিল করে সেটা ভিন্ন কথা, কিন্তু খামোখা প্রতিদিন গোসল করার কি নাই? দরকার নাই। নাম্বার 3, রুটিন মাফিক ইবাদত করা। প্রথম কাজ হলো প্রত্যেকটা নামাজ তাকবীরে উলার সাথে পড়া। আপনি এতেকাফ অবস্থায় আছেন, আপনি জানেন জামাত কয়টায়, এরপরেও আপনি এমন টাইমে ওয়াশরুমে গেছেন, বাথরুমে গেছেন, আপনি তাকবীরে উলা পান নাই। তাহলে এতেকাফ করলেন কিন্তু মর্যাদাটা বুঝলেন না। এতেকাফে বসবেন মানে সিদ্ধান্ত নেবেন তাকবীরে উলা যেন আমার ছুটে না যায়। এরপরে বেশি বেশি করে তেলাওয়াত করা। বলেন কি করা? প্রত্যেক রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে কোরআন শোনাতেন তেলাওয়াত করে। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। আমাদের দেশে আমরা কথাবার্তা বুঝি না অনেক সময়। আমরা যখন বলি কোরআন অর্থসহ পড়া সওয়াব, অর্থসহ পড়তে হবে, এটা ফরজ, তখন অনেকে কি করে? তেলাওয়াতটা বাদ দিয়ে দেয়। ওই অর্থসহ পড়তে যায়া এরপরে তেলাওয়াত আর করতে পারে না। শোনেন, একটা বুদ্ধি শিখিয়ে দেই। অর্থসহ বুঝার জন্য পড়বেন এক টাইমে, তেলাওয়াত করবেন আরেক টাইমে। নামাজে আমরা তেলাওয়াত করি না? তেলাওয়াতের মজা একটা, অর্থ বুঝার মজা আরেকটা। তেলাওয়াত লাগবে। বলেন কি লাগবে? তেলাওয়াত। এটা গুরুত্বপূর্ণ। নামাজে তেলাওয়াত করি আমরা, নামাজে কি করি? তেলাওয়াত করি। এজন্য আলাদা করবেন। একটা হলো বুঝার জন্য তেলাওয়াত, আরেকটা হলো তেলাওয়াতের জন্য তেলাওয়াত। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ 10 করে নাকি দান করে দেয়। এরপরে এতেকাফ বসা অবস্থায় আপনার স্ত্রী যদি খাবার টাবার নিয়ে আসে, ফেমের আলাপ করা যাবে না। মসজিদে এতেকাফে বইছে, বউ সেহরির সময় খাবার নিয়ে আইছে, তো কি অবস্থা আম্বিয়ার মা, ভালো আসনি? সংসার কেমন চলে? ঘরের কি অবস্থা? গরুটা ঘাস টাস ঠিক মতো দিও, এরকমের বলির না আসেনি? আরে বাপরি বাপ! এতেকাফে বসছেন মানে দুনিয়া ত্যাগ করছেন। বলেন, এতেকাফে বসছেন মানে কি? দুনিয়া ত্যাগ করছেন। আল্লাহকে খুঁজেন, দুনিয়া খুঁজে লাভ নেই। আপনার স্ত্রী আপনাকে খাবার দিয়ে যেতে পারবেন, কথাও বলতে পারবে, কিন্তু বেহুদা কথা দরকার নেই। যেটা প্রয়োজন এতটুকু। এরপরে এতেকাফে বসে লেনদেনের হিসাব করে, ব্যবসা বাণিজ্যের খবর নেয়, এটা করে সেটা করে। এমন আসেনি? হক আদায় হয় নাই। এতেকাফে বসছেন মানে আল্লাহর সাথে সম্পর্ক। এবার আসেন, এতেকাফ বসা অবস্থায় কোনো ব্যক্তি যদি এমন 2 রাকাত নামাজ আদায় করতে পারে, যেই 2 রাকাত নামাজে চোখের পানি ছিল, আল্লাহর সাথে সম্পর্ক ছিল, দুনিয়ার কোনো কিছু তার মনে ছিল না। সহিহ মুসলিমের হাদিসে আসছে, যে ব্যক্তি খুজুভাবে অজু করে 2 রাকাত নামাজ আদায় করবে, এই 2 রাকাত নামাজ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এতেকাফ থেকে যেদিন
এতেকাব অবস্থায় যদি কোনো পাপাচার না করে থাকে, গীবত না করে থাকে, বেহুদা কথাবার্তা না বলে থাকে, আল্লাহর সাথেই যদি সম্পর্কটা রেখে থাকে, রাসূলের সুন্নাহ মোতাবেক যদি এই 10টা দিন চলে থাকে, মায়ের পেট থেকে বাচ্চাটা যেমন নিষ্পাপ হয়ে বেরিয়েছিল, আল্লাহ এতেকাবকারীকে সেম নিষ্পাপ করে বের করে দিবেন। এবার আসেন কদরের ব্যাপারে বলি। আল্লাহ রাসূল কদরের ব্যাপারে বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কদরের রাত্রিকে আল্লাহ পাক বললেন, আল্লাহর নবী বললেন, কদরের রাত্রিতে যারা জাগ্রত হবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই রাত জাগতে পারবে যারা, তাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতে যত গুনাহ আছে, মনোযোগ আছে আপনাদের? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতে যত গুনাহ করছে কদরের রাত্রে জাগলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, সব গুনাহ মাফ করে দিবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ মুসলিমের হাদিস, আমি রাসূলুল্লাহ ওয়া মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা লাইলাতান হাত্তা সাবাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ইবাদত করতে দেখি নাই যতটা আমি কদরের রাত্রিতে দেখেছি। আল্লাহর নবীকে কদরের রাত্রিতে আমি ঘুমাইতে দেখি নাই, জাগতেন, কাঁদতেন। একটা কথা বলি শুনেন, এই পৃথিবীতে যত সমুদ্র আছে, পানি বেশি না মাটি বেশি পৃথিবীতে? পানি কয় ভাগ, মাটি কয় ভাগ? এই পৃথিবীতে যত পানি আছে, সমস্ত পানি যদি জাহান্নামে ঢেলে দেন, জাহান্নামের আগুনের কিচ্ছু আসে যায় না, ঠান্ডা হবে না। কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার বান্দার চোখের গোড়া থেকে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি আমার ভয়েতে চোখ থেকে বের হয়, ওই এতটুকুন পানির কারণে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়। মাছির মাথা কি খুব বড় নাকি? আল্লাহর ভয়েতে, কার ভয়ে? নিজের অপরাধের কথা চিন্তা করে আল্লাহর ভয়েতে যদি এক ফোঁটা চোখের পানি বান্দার চোখ থেকে বের হয়ে যায়, ওই এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিবে। মাপ চাইবেন, শোনেন, মাপ চাইবেন বেশি বেশি করে, একা একা কাঁদবেন, একা একা কাঁদবেন।